ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের জন্ম শুধু একটি রাষ্ট্রের নয়, বরং একটি বেঁচে থাকার আর্তনাদ, আত্মরক্ষার সংগ্রাম। আজ আমরা জানব ইসরায়েল কিভাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল এক রক্তাক্ত ইতিহাসের ভিতর দিয়ে। প্রায় ৩,০০০ বছর আগে বর্তমানে ইসরায়েল ছিল ইহুদিদের পবিত্র ভূমি। জেরুজালেম ছিল তাদের ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র। কিন্তু রোমানরা এই ভূমি দখল করে নেয় এবং ইহুদিদের বিতাড়িত করে দেয়। সেই থেকে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যাকে বলা হয় ডায়াসপোরা। ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে নির্যাতন। বিশেষ করে রাশিয়া ও জার্মানিতে তারা গণহারে হত্যা, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতাই জন্ম দেয় জিওনিজম বা জায়নবাদ আন্দোলনের। 1897 সালে থিয়েডর হার্জ নামের এক ইহুদি সাংবাদিক ঘোষণা দিলেন, ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র চাই এবং সেটি হবে প্যালেস্টাইনে। এই দাবি ধীরে ধীরে পরিণত হয় বিশ্বব্যাপী আন্দোলনে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একটি ঐতিহাসিক ঘোষণা দেয়, আমরা ইহুদিদের প্যালেস্টাইনে একটি জাতীয় বাড়ি তৈরিতে সহায়তা করব। এটাই ছিল বালফোর ডিক্লারেশন। এরপরই শুরু হয় ইহুদিদের প্যালেস্টাইন বসতি স্থাপন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করে। এই গণহত্যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দেয়। এবার গোটা বিশ্ব মনে করল ইহুদিদের নিজস্ব ও নিরাপদ একটি দেশ দরকার। জাতিসংঘ প্রস্তাব দিল প্যালেস্টাইনকে ২ ভাগে ভাগ করা হবে, একটি হবে ইহুদিদের, অন্যটি আরবদের। ইহুদিরা প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ডেভিড বেন গুইরো ঘোষণা করেন, ইসরায়েল রাষ্ট্র আজ থেকে স্বাধীন। পরদিনই 5টি আরব দেশ একসঙ্গে ইসরায়েলের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। কিন্তু ইসরায়েল রুখে দাঁড়ায় এবং টিকে যায়। ইসরায়েল গঠনের ফলে প্রায় 7 লাখ ফিলিস্তিনি মুসলিম ও খ্রিস্টান নিজেদের ঘর থেকে বিতাড়িত হয়। এই ভয়াবহ অভিজ্ঞতাকে ফিলিস্তিনিরা আজও স্মরণ করে নাকবা বা বিপর্যয় নামে। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের বীজ এখানেই রোপিত হয়। আজ ইসরায়েল শুধু একটি দেশ নয়, বরং প্রযুক্তি, সেনা শক্তি ও গোয়েন্দা সংস্থার দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র। তবে ফিলিস্তিন সংকট ও শান্তির পথ এখনও অনেক দূরে। বন্ধুরা, ইসরায়েলের ইতিহাস শুধু একটি দেশের জন্ম কাহিনী নয়, এ এক সাহস, বেদনা ও জেদের দীর্ঘ গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।